Thank you and welcome all again to my class. আজকে আমরা সম্পাদ্যের অন্তর্গত বৃত্তের স্পর্শক অঙ্কন শিখব। বৃত্তের স্পর্শক অঙ্কন, প্রথমে সংক্ষেপে আমরা বৃত্তের স্পর্শক কি সেটা জেনে নেব। তারপরে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা কিভাবে যায় সেটা আমরা শিখব। তো বৃত্তের স্পর্শক কি? স্পর্শক স্পর্শ করে যে, জাস্ট টাচ করে যে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এমন একটি সরলরেখা যেটি সেই বিন্দুতে বৃত্তের ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এমন একটি সরলরেখা যেটি ওই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আছে তার উপরে লম্ব। স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ রয়েছে তার উপর সরলরেখাটি যখন লম্ব হবে তখন সেই সরলরেখাকে স্পর্শক বলে। স্পর্শকের প্রধান বৈশিষ্ট্য এটি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর স্পর্শক লম্ব হবে, অর্থাৎ এই সরলরেখাটি বৃত্তকে ছেদ করবে না, ভেদ করবে না, বা বৃত্ত থেকে দূরেও থাকবে না। বৃত্তকে এমন একটি বিন্দুতে স্পর্শ করবে যাতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর এটি লম্ব হয়, মানে 90 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ সমকোণে থাকে। বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের উপর অসংখ্য বিন্দু রয়েছে, যে কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়। একের বেশি স্পর্শক অঙ্কন করা যায় না, কারণ স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ রয়েছে তার উপরে লম্ব। তো একটি বিন্দু, তাই সেখানে স্পর্শ বিন্দুগামী একটি ব্যাসার্ধ, তাই তার উপর লম্ব হলে একটি সরলরেখাই লম্ব হয়, অন্য কোনো সরলরেখা এই ব্যাসার্ধের উপর আর লম্ব হতে পারে না। তাই বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়, একের বেশি অঙ্কন করা যায় না। আর বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে, বৃত্তের বাইরের কোনো বিন্দু এ, এখান থেকেই বৃত্তের উপর সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এ থেকে এদিকে একটা এপি স্পর্শক, এদিকে একটা একিউ স্পর্শক। স্পর্শকের প্রধান ধর্ম, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সঙ্গে সমকোণে থাকবে স্পর্শক, মানে লম্বভাবে থাকবে। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সঙ্গে স্পর্শক লম্বভাবে থাকবে, তাই এদিকেও 90 ডিগ্রি কোণ, এদিকেও 90 ডিগ্রি কোণ, সমকোণে থাকবে। এবার আমরা আলোচনা করব সাধারণ স্পর্শক। অতি সংক্ষেপে, সাধারণ স্পর্শক, কমন ট্যানজেন্ট। কোনো সরলরেখা যদি দুই বা ততোধিক বৃত্তের স্পর্শক হয় তবে তাকে সাধারণ স্পর্শক বলে। মানে একটি স্পর্শক একাধিক বৃত্তের স্পর্শক, কমন, এই বৃত্তেরও স্পর্শক, ওই বৃত্তেরও স্পর্শক। যেমন এখানে দুটি বৃত্ত রয়েছে যারা অন্তঃস্পর্শ করেছে পরস্পর, সেই স্পর্শ বিন্দুতে এবি একটি স্পর্শক যেটি দুই বৃত্তেরই স্পর্শক, তাই এটি হচ্ছে সাধারণ স্পর্শক। এখানে এবি এক্স ওয়াই এরা সাধারণ স্পর্শক, কারণ এবি এই বৃত্তের স্পর্শক শুধু নয়, এই বৃত্তেরও স্পর্শক। পি কেন্দ্রীয় বৃত্তের এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের উভয় বৃত্তের স্পর্শক হচ্ছে এবি এবং এক্স ওয়াই, তাই এই দুটি হচ্ছে সাধারণ স্পর্শক। এখানে যে তিনটি স্পর্শক রয়েছে এ বি এক্স ওয়াই এস টি, এরাও সাধারণ স্পর্শক পি কেন্দ্রীয় আর কিউ কেন্দ্রীয় বৃত্তের। তো সেজন্য বলা হচ্ছে এমন কোনো স্পর্শক, মানে সরলরেখা, যদি দুই বা ততোধিক বৃত্তের স্পর্শক হয় তবে তাকে সাধারণ স্পর্শক বলে। সাধারণ স্পর্শক দুই রকমের, মানে দুই প্রকারের, সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক
এবং তির্যক সাধারণ স্পর্শক। যদি স্পর্শকের মানে সাধারণ স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি থাকে, দুটি বৃত্ত দিয়ে আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করেছি। এবি স্পর্শক, তার একই দিকে দুটি বৃত্তই রয়েছে, তাই এই স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। এখানে পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি ছেদ করেছে পরস্পরকে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাতে এবি স্পর্শকের একই দিকে এক্স ওয়াই স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি অবস্থান করেছে। তাই এবি এবং এক্স ওয়াই সাধারণ স্পর্শক তো বটেই, কিন্তু কি প্রকারের, কোন ধরনের সাধারণ স্পর্শক? সরল সাধারণ স্পর্শক। কিন্তু যদি এমন হয় যে কোনো একটি সাধারণ স্পর্শকের বিপরীত দিকে বৃত্ত দুটি অবস্থান করে, যেমন এখানে এসটি এমন একটি স্পর্শক, দুটি বৃত্ত যখন বহিঃস্পর্শ করেছে, বাইরে বাইরে স্পর্শ করেছে, তো এসটি এমন একটি সাধারণ স্পর্শক যার বিপরীত প্রান্তে বিপরীত দিকে দুটি বৃত্ত থাকে। এই দুটি বৃত্ত রয়েছে বিপরীত দিকে স্পর্শকের, সাধারণ স্পর্শকের। তো এসটি এই সাধারণ স্পর্শক, এটি হলো তির্যক সাধারণ স্পর্শক, যেহেতু বিপরীত দিকে বৃত্ত দুটি অবস্থান করেছে। কিন্তু এবি স্পর্শক সাধারণ স্পর্শক, কারণ একই সাইডে বৃত্ত দুটি রয়েছে। এক্স ওয়াই স্পর্শক, এটিও সাধারণ স্পর্শক, তার উপরের দিকে বৃত্ত দুটি রয়েছে। কিন্তু এসটির বিপরীত দিকে বৃত্ত দুটি রয়েছে, তাই এসটি হলো তির্যক সাধারণ স্পর্শক, আর এবি এবং এক্স ওয়াই হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এখানে বৃত্ত দুটি দূরে অবস্থান করেছে। কয়টি সাধারণ স্পর্শক রয়েছে? এবি, এক্স ওয়াই, এসটি, ইউবি, টোটাল 4টি সাধারণ স্পর্শক রয়েছে। এই 4টি সাধারণ স্পর্শকের মধ্যে এবি এবং এক্স ওয়াই সরল সাধারণ স্পর্শক, যেহেতু এবির একই দিকে বৃত্ত দুটি রয়েছে। এক্স ওয়াই এই স্পর্শকেরও একই সাইডে বৃত্ত দুটি রয়েছে, তাই এবি এবং এক্স ওয়াই সরল সাধারণ স্পর্শক। কিন্তু এসটি, এই যে এসটি আছে, এই স্পর্শকের একদিকে রয়েছে কিউ কেন্দ্রীয় বৃত্ত, এসটি স্পর্শকের অপর দিকে মানে বিপরীত দিকে রয়েছে পিউ কেন্দ্রীয় বৃত্ত। তাই বিপরীত দিকে বৃত্ত দুটি অবস্থান করেছে বলে এসটি সাধারণ স্পর্শককে তির্যক সাধারণ স্পর্শক বলে। অনুরূপে ইউভি এই স্পর্শকটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, কারণ বিপরীত দিকে অবস্থান করেছে স্পর্শকের পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটি। অনেক সময় প্রশ্ন আসে মাধ্যমিক পরীক্ষায় যে অন্তঃস্পর্শ যদি দুটি বৃত্ত করে তাহলে কটি স্পর্শক অঙ্কন করা যায়? একটি, এবং সেটি সরল সাধারণ স্পর্শক। যদি দুটি বৃত্ত ছেদ করে তো কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? দুটি, এবং দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। বৃত্ত দুটি যদি বহিঃস্পর্শ করে তাহলে 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এই 3টি সাধারণ স্পর্শকের মধ্যে দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আর দুটি বৃত্ত যদি স্পর্শ না করে পরস্পরকে তাহলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? 4টি, দুটি সরল সাধারণ স্পর্শক এবং দুটি তির্যক সাধারণ স্পর্শক। তাই দুটি সরল সাধারণ স্পর্শক, দুটি তির্যক সাধারণ স্পর্শক মিলে মোট 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। প্রথম সম্পাদ্য, 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। তো আমরা 3.2 সেমির একটা সরল রেখা অঙ্কন করব প্রথমে। সেই সরল রেখাকে ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব, এবং সেই বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে আমাদের। তো প্রথমে 3.2 সেমি একটা সরল রেখা নিব। তিন 3.এর পরে ছোট 2 ঘর, তাহলে হচ্ছে 3.2। আমরা লিখে দিতে পারি 3.2 সেমি।
এবার একে আমরা ব্যাসার্ধ নিয়ে, এই মানের ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। তো কাটাকে এই সরল রেখার এক প্রান্তে চেপে ধরব এবং সরল রেখাটি সঠিকভাবে পেন্সিল কম্পাসে মেপে নিব। নেওয়ার পরে এখানে একটি বৃত্ত অঙ্কন করব এই মান দিয়ে। তো 3.2 সেমির একটি বৃত্ত অঙ্কন করলাম। এবার বৃত্তের উপরে অসংখ্য বিন্দু রয়েছে, যে কোনো একটি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব। কিভাবে? মনে করলাম এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করব, এই যে কোনো বিন্দু নিতে পারি আমরা। মনে করলাম যে এই বিন্দুতে স্পর্শ অঙ্কন করব, তাহলে আমরা আগে ব্যাসার্ধটা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা অঙ্কন করে নেব। তো ও কেন্দ্রীয় বৃত্ত, তার এই বিন্দুতে মনে করলাম পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। তো স্পর্শক এমন একটি সরল রেখা হবে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শক হবে এই ব্যাসার্ধের উপর লম্ব। তো স্পর্শক কীভাবে আঁকবো? এই ব্যাসার্ধের সঙ্গে একটা লম্ব আঁকাবো, 90 ডিগ্রি কোণ আঁকাবো এই ব্যাসার্ধের উপর এই বিন্দুতে। তো এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা একটা সুবিধাজনক এখানে ব্যাসার্ধ নিয়ে নেব, ডিস্টেন্স নিয়ে নেব কাটা কম্পাস আর পেন্সিলের মধ্যে। সেই কাটাটাকে এই ব্যাসার্ধের আর বৃত্তের স্পর্শ বিন্দুতে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ নেব। এবার এখান থেকে প্রথমে যদি বৃত্তচাপ নিই, আমরা জানি 60 ডিগ্রি হয়, তাই তো? যেখানে কাট করলো দুটি বৃত্তচাপ, সেখানে কাটা বসিয়ে আরেকবার যদি নিই তাহলে 60 120 হয়। কিন্তু আমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এখানে, সমকোণ। তো আমরা কী করব? এই সাইড বাদ দিয়ে পরে যে 60 ডিগ্রি আছে তাকে দুটুকরা করব। তাহলে এই 60 ডিগ্রিকে দুটুকরা করলে 30 ডিগ্রি, আর এদিককার 60 ডিগ্রি মিলে 90 ডিগ্রি পাবো। তো এই দুটোকে আমরা দুটুকরা যদি করি, আবার এখানে কাটা বসাবো, এখানে কাটা বসিয়ে এদিকে নেব বৃত্তচাপ, এখানে কাটা বসিয়ে এদিকে নেব বৃত্তচাপ। দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই পি বিন্দুকে যোগ করব। তাহলে আমরা এটা মনে করলাম পি বিন্দু, তাহলে আমরা ওপি এই ব্যাসার্ধের উপর লম্ব পেয়ে যাব। তো নাম দিলাম পি এ। স্পর্শ একটি সরল রেখা, তাই আমরা এরো চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে পি এ হচ্ছে বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পি এ স্পর্শক। তো স্পর্শক মানে হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাই যে বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব সেই বিন্দুর সঙ্গে কেন্দ্রকে যোগ করব, ব্যাসার্ধ নিব স্পর্শ বিন্দুগামী। এবার ব্যাসার্ধের উপর লম্ব অঙ্কন করে দেব এই স্পর্শ বিন্দুতে। লম্ব অঙ্কন করবো মানে 90 ডিগ্রি কোণ আঁকাবো। 90 ডিগ্রি কোণ আঁকানোর জন্য প্রথমে একটা সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসে বৃত্তচাপ নিলাম, দুইবার কাট করব 60 ডিগ্রি করে। প্রথম 60 ডিগ্রিকে রেখে দেব, নেক্সট 60 ডিগ্রিকে আবার অর্ধেক করব, এই কোণকে সমদ্বিখণ্ডিত করব। এইদিকে একটা বৃত্তচাপ দিব, এখানে বসে আরেকটা বৃত্তচাপ নেব। দুই বৃত্তচাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সঙ্গে স্পর্শ বিন্দুকে যোগ করলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এই সরল রেখা
আর এই সরল রেখা পরস্পর লম্ব, তো ব্যাসার্ধের উপর এই সরল রেখা লম্ব, মানে এই সরল রেখাটি হচ্ছে এই বিন্দুতে স্পর্শক। নেক্সট সম্পাদ্য 2 নাম্বার, 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করো। তো 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব প্রথমে। সেই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বহিস্থ বিন্দু নেব, আর সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে একটি স্পর্শক অঙ্কন করব। তো বৃত্তের ব্যাসার্ধ 2.8 সেন্টিমিটার, কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 7.5 সেন্টিমিটার। এই দুটি সরল রেখা প্রথমে আমরা অঙ্কন করে নেব। তো 2.8 সেন্টিমিটার একটি সরল রেখা, 2.8, যাতে লম্বনভ্রম না হয় সঠিকভাবে 2.8 নেব, আর একটা 7.5 সেন্টিমিটার, 7-এর পরে 5, তাহলে এটা হচ্ছে 2.8 সেন্টিমিটার, 2.8 সেমি, আর এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। এবার আমরা প্রথমে এমন একটি সরল রেখা নিব যেটি 7.5 সেন্টিমিটারও থেকেও দৈর্ঘ্যে বেশি হবে চোখের আইডিয়ায়। এবার এই সরল রেখা থেকে 2.8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব এই বিন্দুতে। তো প্রথমে 2.8 সেমিকে আমরা মেপে নেব, কাটাকে এক প্রান্তে বসে একটু চেপে নেব, এটাকে নড়িয়ে চড়িয়ে 2.8 সেন্টিমিটার আমরা সঠিকভাবে মাপব। মাপার পরে এই সরল রেখার এক প্রান্তে কাটাকে বসিয়ে চেপে দিয়ে একটা বৃত্ত অঙ্কন করব প্রথমে। তো একটা বৃত্ত অঙ্কন করলাম, ভিডিওতে একটু অস্পষ্ট হতে পারে তাই ডাবল দাগ দিয়ে দিচ্ছি, যদিও পরীক্ষার খাতায় তোমরা সিঙ্গেলভাবেই করবে এক পাক দিয়ে। তাহলে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধ 2.8 সেন্টিমিটার। এবার কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটা বহিস্থ বিন্দু নিব। তো কেন্দ্র এই ও কেন্দ্র, এখান থেকে 7.5 সেমি দূরে একটা বিন্দু নিব। তো 7.5 সেমি আমরা এটা দিয়ে মেপে নেব আগে। 7.5 সেমির সরল রেখার এক প্রান্তে কাটাকে বসিয়ে চেপে দিয়ে পেন্সিলটাকে একটু নড়িয়ে চড়িয়ে সঠিকভাবে 7.5 সেন্টিমিটার নিব। এবার এই রেখাংশ কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে, কেন্দ্র থেকে 7.5 সেমি দূরের বিন্দুটাকে নির্দিষ্ট করার জন্য আমরা এটা দিয়ে একটা বৃত্তচাপ নেব। সরল রেখাকে বৃত্তচাপ যে বিন্দুতে কাট করলো সেই বিন্দুটি হচ্ছে 7.5 সেমি দূরে অবস্থিত কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু, নাম দিলাম এ। তো ও এ, এই যে ও এ, এই দৈর্ঘ্যটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। এবার এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করতে হবে। আমরা আগে ও এ এই 7.5 সেন্টিমিটারকে লম্ব সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক করব এই পেন্সিল আর কাটা সাহায্যে। আমরা জানি নিয়ম যে অর্ধেকের বেশি, চোখের আইডিয়ায় অর্ধেকের বেশি বৃত্তচাপ ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ দিব। এই কাটা আর পেন্সিলের ডিস্টেন্সকে অপরিবর্তিত রেখে, একই রকম রেখে এ বিন্দুতে কাটা বসিয়ে আবার বৃত্তচাপ নিব উপরে এবং নিচে। উপরের দুটি বৃত্তচাপ এবং নিচের দুটি বৃত্তচাপ যে দুটি বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দু দ্বয়কে আমরা যোগ করব স্কেলের সাহায্যে সঠিকভাবে।
এই ছেদক লম্ব সমদ্বিখণ্ডক ও এ সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করলো সেখানে কাটা বসিয়ে দ্বিখণ্ডকের একটি খণ্ডকের সমদৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব ও এ, তাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক করলাম। সেই ছেদ বিন্দুতে কাটা বসাবো। সমদ্বিখণ্ডক দুটা খণ্ড, তার একটা খণ্ডের দৈর্ঘ্যের সমান করে আমরা ব্যাসার্ধ নিয়ে, এই দৈর্ঘ্যের সমান করে আমরা ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধ নিয়ে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। কি অঙ্কন করব? অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্ত অঙ্কন করার পরে পূর্ণবৃত্তকে অর্ধবৃত্ত যে বিন্দুতে ছেদ করলো, মনে করলাম এটি পি বিন্দু, ওপি যদি যোগ করি তাহলে সেটি আসলে প্রথম বৃত্ত ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী, পি বিন্দুগামী ব্যাসার্ধ। আর এপি যদি যুক্ত করি তাহলে সেটি হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক। তাহলে এপি হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক। কারণ আমরা জানি যে এই যে এটাকে যদি আমি নাম দিই সি, মধ্যবিন্দুটাকে সি কেন্দ্রীয় অর্ধবৃত্ত এটি, সেই অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে ও পি এ। অর্ধবৃত্তের উপরে অবস্থিত কোণ হচ্ছে ও পি এ। তো অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। তার মানে ওপি সরলরেখার উপর, এপি সরলরেখা লম্বভাবে রয়েছে। আর ওপি তো আসলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ প্রদত্ত বৃত্তের। তো প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের ওপর এপি লম্ব, অর্থাৎ এপি লম্ব বলতে এপি স্পর্শক। তো কীভাবে আমরা অঙ্কন করলাম? কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা আগে লম্ব সমদ্বিখণ্ডকের মাধ্যমে দুই খণ্ডন করলাম। সেই খণ্ডনের মধ্যবিন্দুকে কেন্দ্র করে এক খণ্ডকের সমান ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই অর্ধবৃত্ত আগের প্রদত্ত বৃত্তকে যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর এই রেখার যে অপর প্রান্ত এপিকে যুক্ত করলাম। তাহলে এপি যুক্ত করলাম আর ওপি যুক্ত করি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ ও পি এ। তো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি মানে লম্ব। তাহলে এই সরলরেখার উপর এই সরলরেখা লম্ব, আর এই সরলরেখা বলতে বৃত্তের ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর এটি লম্ব, তাই এটি হচ্ছে স্পর্শক। তাই আমরা লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি হচ্ছে স্পর্শক। কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি স্পর্শক। যদি দুটি স্পর্শক অঙ্কন করতে বলতো তাহলে অর্ধবৃত্ত না এঁকে আমরা পুরো বৃত্ত অঙ্কন করতাম, এবং এদিকে যেখানে ছেদ করত তার সঙ্গে বহিস্থ বিন্দুর যোগ করলে আরেকটি স্পর্শক পেতাম, যেটি 3 নম্বর সম্পাদ্য আমরা আলোচনা করব। 3 নম্বর সম্পাদ্য 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করো। স্পর্শক দুটির দৈর্ঘ্য পরিমাপ করে লেখো। মানে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে বলেছে। বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে বললে
একটি স্পর্শক অঙ্কন করতে বললে অর্ধবৃত্ত অঙ্কন করে আমরা করব, দুটি স্পর্শক অঙ্কন করতে বললে পুরো বৃত্ত অঙ্কন করে স্পর্শক অঙ্কন করব। মানে কেন্দ্র আর বহিস্থ বিন্দুর যে দূরত্ব সেই রেখাকে অর্ধেক করে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুতে কাটা বসিয়ে অর্ধেক খণ্ডনের দূরত্ব নিয়ে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করি একটি স্পর্শক অঙ্কনের জন্য, আর পুরো বৃত্ত অঙ্কন করব দুটি স্পর্শক অঙ্কনের জন্য। তো প্রথমে আমরা 2.5 সেমি দৈর্ঘ্য এবং 10 সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখা অঙ্কন করে নেব। 0 দিয়ে শুরু, 2.5, তাহলে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখা অঙ্কন করা হলো। এবার 10 সেমি, এবার আমরা এমন একটি সরলরেখা অঙ্কন করব যেটি চোখের আইডিয়া 10-এর বেশি। তো প্রথমে 2.5 সেন্টিমিটার আর এদিকে 10 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যকে আমরা পেন্সিল কম্পাস দিয়ে পরিমাপ করব। এক প্রান্তে কাটা বসিয়ে চেপে দেব, পেন্সিলটাকে একটু নড়াচড়া করে 2.5 যাতে সঠিকভাবে হয় সেটা মাপব। এবার এই সরল রেখার এক প্রান্তে প্রান্তবিন্দুতে আমরা কাটা বসিয়ে বৃত্তটি অঙ্কন করে নেব। নড়লে হবে না, সাবধানে করতে হবে। বৃত্ত অঙ্কন করে নেব। তো এই বৃত্তটি হলো ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধের মান হচ্ছে 2.5 সেন্টিমিটার। ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এবার কেন্দ্র থেকে 10 সেমি দূরে একটা বহিস্থ বিন্দু নেব। তো কেন্দ্র থেকে 10 সেমি দূরের বহিস্থ বিন্দুটা এই সরলরেখার কোথায় অবস্থিত সেটা বার করার জন্য 10 সেমি আমি রুল কম্পাসের সাহায্যে মেপে নেব। প্রথমে এক প্রান্তে কাটা বসালাম, এটাকে বাড়িয়ে কমিয়ে 10 সেন্টিমিটার। এখানে কাটা বসাবো 10 সেন্টিমিটার দূরে আমরা বিন্দুটা নিলাম, মনে করলাম এটা এ বিন্দু। এবার কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব ও এ 10 সেন্টিমিটার। একে প্রথমে আমরা লম্ব সমদ্বিখণ্ডকের মাধ্যমে দুই টুকরা করব সমান সমান। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কনের প্রসিডিউর আমাদের জানা আছে। চোখের আইডিয়া অর্ধেকের বেশি নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, সেই দূরত্বকে অপরিবর্তিত রেখে এই প্রান্তে কাটা বসিয়ে আবার উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, উপরের দুটি বৃত্তচাপ নিচের দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই দুটি ছেদ বিন্দুকে আমরা যুক্ত করব যে সরলরেখা দিয়ে, সেটি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। যেখানে দুই খণ্ডন করলো এই সরলরেখা আর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু, সেখানে আমরা কাটা বসাবো। সেটাকে কেন্দ্রবিন্দু বানিয়ে লম্ব সমদ্বিখণ্ডকের এই যে দুইটা খণ্ডন, এটা একটা টুকরা এটা একটা টুকরা, দুই খণ্ডন, এই দুই খণ্ডনের যে কোনো একটা খণ্ডনের দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে, একটা খণ্ডনের দৈর্ঘ্য মাপব, সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, পুরো বৃত্ত। যদি একটি স্পর্শ অঙ্কন করতে বলতো তাহলে অর্ধবৃত্ত আঁকাতাম, যেহেতু দুটি স্পর্শ অঙ্কন করতে বলছে তাই পুরো বৃত্ত অঙ্কন করব। তাই এখান থেকে পুরো বৃত্ত অঙ্কন করব। পুরো বৃত্ত অঙ্কন করলাম। যত্ন হবে একটি পাক দেবে, ভিডিওতে যাতে পরিষ্কার আসে সেজন্য আমি ডবল ডবল দিয়ে মোটা করছি। তাহলে এই যে পুরো বৃত্তটি অঙ্কন করা হলো, সেটি আগের বৃত্তকে যে দুটি বিন্দুতে ছেদ করলো সে দুটি বিন্দু মনে করলাম পি এবং কিউ। এই স্পর্শ বিন্দুর সঙ্গে এ এবং পি এ এবং কিউ এ বা এপি এবং এ কিউ আমরা যুক্ত করব। সেটি হবে উদ্দিষ্ট দুটি স্পর্শক। কেন? কারণ ওপি যদি যুক্ত করি সেটি হচ্ছে স্পর্শ বিন্দুগামী
প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ। ঠিক অনুরূপে যদি ও কিউ যুক্ত করি, সেটি হচ্ছে প্রদত্ত বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে এই বৃত্তের ব্যাস। ব্যাস মানে এদিকে অর্ধেক বৃত্ত আছে, এদিকে অর্ধেক বৃত্ত আছে। তো অর্ধেক বৃত্তের পি বিন্দুতে ও পি এ অর্ধবৃত্তস্থ কোণ, ও পি এ অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটি লম্ব 90 ডিগ্রি সমকোণ। এটি যদি সমকোণ হয়, তার মানে এই বাহু আর এই বাহু লম্বভাবে রয়েছে। আর এই বাহু যখন বলছি, ভালো করে বললে এই বৃত্তের এই বাহুটি হচ্ছে ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের উপর এটি হচ্ছে লম্ব। তো ব্যাসার্ধের উপর যদি কোনো লম্ব থাকে স্পর্শবিন্দুতে, তাহলে লম্বটি আসলে স্পর্শক এই বৃত্তের, যেটা বহিস্থ এই বিন্দুকে স্পর্শ করেছে। অনুরূপে এদিকে আছে অর্ধবৃত্ত, এটা যদি ব্যাস হয় এই বড় বৃত্তটার, এটা ব্যাস, তো এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে ও কিউ এ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তের এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, মানে এই বাহু এ কিউ ও কিউ এর উপর লম্ব। আর ও কিউ আসলে প্রদত্ত বৃত্তের হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধের সঙ্গে এটা লম্ব। তাহলে লম্বটা হচ্ছে স্পর্শক। তো লম্বটা যদি স্পর্শক হয়, লম্বটা কোথায় গিয়ে ঠেকেছে? বহিস্থবিন্দু এর সঙ্গে। তাহলে এ কিউ এবং এপি বহিস্থবিন্দু এ থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত দুটি স্পর্শক। এপি এবং এ কিউ হলো, এপি এবং এ কিউ হলো বহিস্থবিন্দু এ থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক। তাহলে দুটো স্পর্শক অঙ্কন করতে বললে বহিস্থবিন্দু আর কেন্দ্রের যে সংযোজক রেখা, তাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডনের খণ্ডকের মাধ্যমে দুই টুকরা করব সমান। সেই দুই টুকরার এক টুকরাকে ব্যাসার্ধ নিয়ে আমরা সমদ্বিখণ্ডকের মধ্যবিন্দুতে কাটা বসিয়ে পুরো বৃত্ত আঁকাবো। দুটি স্পর্শক অঙ্কন করতে বললে যে দুটি বিন্দু থেকে ছেদ করবে প্রদত্ত বৃত্তের, আসল বৃত্তের, আগের বৃত্তের, সেই দুটো বিন্দুর সঙ্গে বহিস্থ বিন্দুকে যোগ করে দিলে দুটো স্পর্শক পেয়ে যাব। আর যদি একটি স্পর্শক অঙ্কন করতে বলে, তাহলে একটি স্পর্শক অঙ্কন করতে বললে অর্ধবৃত্ত অঙ্কন করব। একটি স্পর্শক অঙ্কন করতে হবে, তাই অর্ধবৃত্ত অঙ্কন করেছি। বৃত্তটি অঙ্কন করতে প্রথমে 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরের বহিস্থ বিন্দুতে 7.5 সেমি দূরের একটা বহিস্থ বিন্দু নিব। ওই বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শ অঙ্কন করব। এই বিন্দুটা অটোমেটিক আসবে অঙ্কনের মাধ্যমে, এই বিন্দুটা আগে থেকেই ফিক্সড নয়। এবার এদিকেও আঁকা যায়, ওইদিকেও আঁকা যায়। তো কীভাবে আঁকবো? 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করব। সবার আগে একটা বড় বাহু নিয়ে নিব, এক্স বলতে পারি, ও এক্স। তাই যার এক প্রান্তে কাটা বসিয়ে 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে নিব প্রথমে। তারপরে কেন্দ্র পেয়ে গেলাম ও, সেখান থেকে 7.5 সেমি দূরের বহিস্থ বিন্দু নিতে বলেছে। তো ও থেকে 7.5 সেমি দূরের বহিস্থ বিন্দু নিতে গেলে ও এটা মেপে নিব 7.5 সেমিটা কাটা আর পেন্সিল কম্পাস দিয়ে এখানে বসে 7.5 সেমি দৈর্ঘ্য মেপে নিব, বহিস্থ বিন্দু পেয়ে গেলাম। এবার বহিস্থ বিন্দু আর কেন্দ্র, এই যে কেন্দ্রের সঙ্গে বহিস্থ বিন্দুর দূরত্ব, তাকে লম্ব সমদ্বিখণ্ডক দিয়ে, মানে এখান থেকে বৃত্তচাপ নেব অর্ধেকের বেশি মেপে এদিকে নিব, এখান থেকে এদিকে নিব, এদিকে নিব, নিয়ে মধ্যবিন্দুটাকে বার করব লম্ব সমদ্বিখণ্ডকের মাধ্যমে। সেই মধ্যবিন্দুতে কাটা বসিয়ে সমদ্বিখণ্ডন, দুই খণ্ডন হচ্ছে, তার একটি খণ্ডনের ব্যাসার্ধ নিয়ে এখানে কাটা বসিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করব। একটি স্পর্শকের জন্য অর্ধবৃত্ত। দুটি স্পর্শক অঙ্কন করতে বলে পুরো বৃত্তটা এঁকে দেব। তাতে উপরে যে বিন্দুতে ছেদ করলো, পুরাতন বৃত্তকে নতুন অর্ধবৃত্ত যেখানে ছেদ করলো, সেই বিন্দু হচ্ছে স্পর্শবিন্দু পি। তার সঙ্গে বহিস্থ বিন্দুকে যোগ করে দিলেই আমরা স্পর্শক পেয়ে যাব। ওকে, থ্যাংক ইউ।